হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কলি কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি খুব সাধারণভাবে হালকা মশলায় চিংড়ি মাছ ভুনা করব। আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে চিংড়ি মাছ পছন্দ করে না। পৃথিবীর সব মানুষের রুচি এক না, আর এক একজনের রুচি এক এক রকম। আমরা তো সবসময় চিংড়ি মাছ অনেকভাবেই খেয়ে থাকি। আজকে খুব অল্প তেল মশলায় চিংড়ি মাছ ভুনা করব। এইভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে যেমন টেস্টি তেমনি হেলদি। আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই চিংড়ি মাছ রান্নাটা করব। আর এইভাবে চিংড়ি মাছ রান্না করলে 2 প্লেট ভাত নিমিষেই খেতে পারবেন। চলেন তাহলে মূল কাজে যাই। প্রথমে আমি এখানে 10 থেকে 12টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এগুলাকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এখন এগুলাকে একটু সময় ধরে ভালো করে পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা রক থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করে কাটতে হবে। একটা ছুরির সাহায্যে আমি চিংড়ি মাছের রকগুলা একটা একটা করে বের করে নেব। আমি এখানে চিংড়ি মাছের খোসাগুলো ফেলে দিচ্ছি, আপনারা চাইলে খোসা সহ রাখতে পারেন। মাছগুলা কাটা হয়ে গেছে, এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আজকে চিংড়ি মাছ রান্নায় আমি কোনো পেঁয়াজ ব্যবহার করব না, আমি রসুন কুচি দিব। তার জন্য 2টা রসুন ভালো করে কুচি করে নিব। এখন একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে এর মধ্যে মশলা দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য একটু চিলি ফ্লেক্স, অর্ধেকটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই কিন্তু মাখানোর পরে ম্যারিনেট করতে হবে। আর এই রান্নার মূল উপাদানই হচ্ছে ম্যারিনেট করে রাখা। এই চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্যই কিন্তু এই রান্নাটা অনেক মজার হয়। আবারও চলে আসলাম 10 মিনিট পর। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আগে থেকে কুচিয়ে রাখছিলাম রসুনগুলো, এখন এর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিব, যাতে করে রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন দিয়ে দিব কুচানো কাঁচামরিচ আর টমেটো কুচি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা একটু বেশি দেব, কারণ আমি আজকে চিংড়ি মাছ ভুনাটা একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। আবার 2 মিনিট পরে আসলাম। এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু সময় ধরে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে মশলাটা নিচে লেগে না যায়। যখন দেখবো মশলাটা ঘন হয়ে গেছে তখন নামিয়ে নিব। এই তো রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল চিংড়ি মাছের ভুনা। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। টমেটো দেওয়ার কারণে কিন্তু মশলাটা অনেক ঘন হয়েছে। আর আজকের রান্নায় আমি কিন্তু কোনো প্রকার পেঁয়াজ ব্যবহার করি নাই, অথচ দেখেন কত সুন্দর লাগছে। দেখে কিন্তু জিভে জল চলে আসছে। চিংড়ি মাছ কিন্তু অনেক মজার একটা মাছ। যাদের অ্যালার্জি তাদের জন্য দুঃখিত। আর তোমরা যারা যারা চিংড়ি মাছ পছন্দ করো তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তরকারিটা কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন হচ্ছে খাবারের পালা। এই চিংড়ি মাছটা কিন্তু সবকিছুর সাথে জাস্ট জমে যাবে। সাদা ভাত, পোলাও, রুটি। আজকে আমি সাদা ভাতের সাথে খাবো। চলো তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে। ওহ, খেতে কিন্তু সেই টেস্ট, মুখে দিতেই যেন মিলিয়ে যাচ্ছে। শোনো বোন, এই চিংড়ি মাছের তরকারির সাথে আর কিছু লাগবে না, জাস্ট আর কিছু লাগবে না। কি যে মজা হয়েছে কি বলবো। আজকের মতন এই পর্যন্তই। খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।